এই গরমে ঠান্ডা ঠান্ডা বরফি আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলেন? সবারই তো একটু আইসক্রিম হলে একটু স্বস্তি মেলে। এই তো আজকে চলে আসলাম কিভাবে হাতের সাহায্যে তরমুজের আইসক্রিম বানিয়ে নিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এখানে আমি এক ফালি তরমুজ নিয়ে নিয়েছি। এই তরমুজটা বেশ মিষ্টি ছিল, আবার অনেকটা পরিমাণে বিচি ছিল এর মধ্যে, তো সেজন্য স্বচ্ছবাবু তরমুজটা খেতে চাইছিল না, বলছিল আইসক্রিম বানিয়ে দেওয়ার জন্য। তো সেটাই এখন বানিয়ে নেব। এই তো প্রথমে আমি তরমুজটাকে ফালি ফালি করে কেটে নিয়েছি, তারপর এই তো ছুরি দিয়ে এখানে এই যে টুকরা টুকরা করে কেটে তরমুজগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেব। গরমের মধ্যে ঠান্ডা কিছু খেতে গেলে কিন্তু ফার্স্টে মানুষ তরমুজটাই খেয়ে নেয়, আর এই তো তরমুজটা কিন্তু এই যে অনেক মিষ্টি ছিল, আমরা অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি, আর বাকিটা দিয়ে এখন আইসক্রিম বানিয়ে খাবো। এই তো আমি এক টুকরা করে তারপর এই যে তরমুজের টুকরাগুলো কেটে নিলাম, আর এখন এই যে এটাকে কিন্তু গ্রেটের সাহায্যে গ্রেটও করে নেওয়া যায়, আবার ব্লেন্ডার দিয়ে ব্লেন্ডারও করে নেওয়া যায়। ব্লেন্ডার করলে তার মধ্যে বিচিটাও ব্লেন্ড হয়ে যায়, সেজন্য আমি আর ব্লেন্ডার করব না। এই তো এখানে আমি একটা জালি নিয়ে নিয়েছি আর একটা বাটি, তো তার মধ্যে আমি তরমুজটাকে হাত দিয়ে ভালোভাবে চটকিয়ে তারপর তরমুজের রসটা বের করে নেব। এতে করে তরমুজের বিচি আর তরমুজের যে ছোবা সেটা থেকে যাবে। এই তো সবগুলো তরমুজ আমি একসঙ্গে এই যে এখানে চটকিয়ে তারপর রসটা বের করে নিতেছি, আর এদিকে রসটা কিন্তু বের করা হয়েও গেছে। আর এই তো এখন চলে আসলাম চুলাতে। একটা পাত্রের মধ্যে আমি তরমুজের রসটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। আর এই তো বেশি উপকরণ এটার জন্য প্রয়োজন হয় না, খুবই অল্প উপকরণ এটা হয়ে যায়। আর এটা আমি একটু জাল করে নিয়েছি আর এখন ঠান্ডাও করে নিলাম। এই তো এই যে এখানে আইসক্রিম বানানোর জন্য যে পাত্রটা সেটা নিয়ে এসেছি, আর এটার মধ্যে আমি এখন ঠান্ডা করে রাখা এই জুসটা এখন ঢেলে দেব। তরমুজের যে জুসটা বানিয়ে নিয়েছিলাম, তো একে একে সবগুলোকে আমি ভরাট করে দিতেছি। আর এই তো এই যে আমি আইসক্রিম বানানোর এই পাত্রটা বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম, আর সেটা আমার বাসাতেই ছিল, আর সেটার মধ্যে আমি সবগুলো রস ঢেলে নিলাম। আর এখন এই যে উপরে কাঠিগুলো লাগিয়ে দেবো। আমার কাছে এক্সট্রা কাঠি ছিল না, তো সেজন্য এটাই দিয়ে দিলাম। কাঠিগুলো লাগিয়ে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে এটা রেখে দেব। আর এই তো এই যে কাঠিগুলো লাগানো হয়েও গেছে। সারা রাত আমি আইসক্রিমের বক্সটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপর এখন বের করে নিয়ে এসেছি। আর এই দেখুন কি সুন্দর তরমুজের আইসক্রিমটা একদম সেট হয়ে গেছে, আর এটা কিন্তু খেতে ভীষণ মজার ছিল। এত গরমের মধ্যে দুপুরবেলা যদি এরকম একটা আইসক্রিম খাওয়া যায় তাহলে মন প্রাণ সবই ঠান্ডা হয়ে যায় আর বেশ ভালো লাগে। আর আইসক্রিমগুলো দেখতে এত সুন্দর হয়েছিল। এই তো স্বচ্ছবাবু আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল, তো ওর জন্য আমি এখানে 3টার মতো বের করে নিয়েছি আর 3টার মতো রেখে দিলাম, কারণ আমাদের বাসায় তেমন আর লোকজন নেই। আর এই তো পুরো আইসক্রিমগুলো দেখতে এত ভালো লাগছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।